আমি সাগরদিঘি থানার মানুষ, বাড়ি আমার শাওরাইল, পোস্ট অফিস ভোলা, থানা আমার সাগরদিঘি, মুর্শিদাবাদ জেলা। নামটি আগে মিলন ছিল, এখন হাবিবুল্লাহ। সকলকে জানিয়ে গেলাম, দেখবে খোদা তাআলা জাতিতে মোর হিন্দু ছিলাম, এখন মুসলমান। নামাজ পড়ে রোজা রেখে এনেছে মা। ভাই গো, আপনার বাপ মুসলমান, মা মুসলমান, একটু কি আপনাদের শোনার দরকার নেই, আগ্রহ নেই? আমি হিন্দু থেকে কেন মুসলমান হলাম? আছে না একটা কথা জেনে রাখবেন, আমি একটা অমুসলমানের ছেলে, আমার মা আজও হিন্দু ধর্মে আছে। আমি বাবার একটাই ছেলে, আমার বাবা আজও বেঁচে আছেন। গতকালকে হিন্দু ধর্মে ওদের লবান হলো, লবান একটা অনুষ্ঠান আবার হলো, তা আমার মা আবেগে ফোন করেছে আমাকে, আমি বাড়িতে আছি বলে একটা মিলন, যে আমাদের বাড়ি একটু এলে ভালো হতো। আমি মাকে বললাম, মা কেন, বাবা অসুস্থ নাকি? বলো না, তোর বাবা অসুস্থ নয়, আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে। কি বলো, অনুষ্ঠানটা কি? বলে আমাদের একটা লবান, এলে খুব ভালো হতো। তো মাকে বললাম, মা আমি একটা জায়গা থেকে আমি এলাম, ঠিক আছে আমি সময় পেলে যাব, আজকে হয়তো যেতে পারবো না, সময় পেলে যাব। বন্ধুরে আমার, ভাইয়ের আমার, খোদার কসম করে বলি, আমি নাম ঠিকানা বলবো, আমার এলাকার মুসলমানদের জিজ্ঞাসা করবেন, আমি হিন্দু হলে মুসলমান হয়েছি, আমার বাপ হিন্দু হলে এত শ্রদ্ধা করি, এত সম্মান দিই, এত ভালোবাসি। সুবহানাল্লাহ। হাজারো আলেম বক্তৃতা করে বেড়ায়, ওর বাপকে কথা বলে না। জি, ওর বাপকে কথা বলে না, প্রমাণ আমার কাছে আছে। আমি এমনি বক্তৃতা করি না, 30 বছর ধরে বক্তৃতা মঞ্চে আছি, বাংলার সমস্ত আলেমদেরকে আমি চিনি, নারী নক্ষত্র সব জানি। বন্ধুরে আমার, ভাইরা আমার, ঢোলের আওয়াজ বেশি হয়, ভেতরে কিছু যন্ত্রপানি থাকে না, ফাঁকা ঢোল বেশি বাজে, তাই তো সমাজের কল্যাণ হয় না, সমাজের মানুষের আজকে নামাজ পড়ে না, ইসলামের বন্ধুরে আমার জলসায় বসে না। ঘটনা হচ্ছে এখন এটাই আমরা জানার চেষ্টা করার পরে মূল্যায়ন করি না। বক্তার বক্তৃতা যখন মূল্যায়ন করবেন, তখন জ্ঞান বোধ নিয়ে যখন শুনবেন, সেই বক্তৃতা শুনে আপনার ইমানটা মজবুত হবে, ইমানটা মজবুত হবে। হাজারো মুসলমান আমাকে জিজ্ঞাসা করে, ভাই আপনি এত সফর করেন, এ করেন, আপনার আমাকে বললেন আপনি আসামের দিকে প্রোগ্রাম করতে যান, তো রিজার্ভেশন টিকিট করেন না কেন? বলে আমি এরকম একটা যন্ত্র, ট্রেনে উঠলে, হাজারো ফেরের সামনে উঠলেও আমার চেহারা দেখে মানুষ বলে, হুজুর এখানে বসেন, মৌলানা এখানে বসেন। বলে ভাই চিনতে পারলাম না। বলছে আমার বাড়ি মালদা। জি, আমি আমার বাড়ি মালদা, আমার বাড়ি দিনাজপুর, আমার বাড়ি ডালখোলা, আমার বাড়ি আসাম। হাজারো মুসলমান আমাকে জায়গা দেয়, যারা সোশ্যাল মিডিয়া আমাকে দেখেছে, অনেক মানুষ আমার হাত ধরে কেঁদে বলে, মৌলানা ওই দিন আপনার বক্তব্য শুনে আমি দাড়ি রেখেছি, আজও আমি দাড়ি কাটিনি। বন্ধুরে আমার, ভাইয়ের আমার, আমি হেদায়েতের মালিক নই, হেদায়েতের মালিক আল্লাহ। আমি অনেক জায়গায় বলি, আমার চেহারাটার সঙ্গে তোমার চেহারার মিল কেন হলো না? তুমি একই বাসের যাত্রী, আমি একই বাসের যাত্রী। বাসটা যদি দুর্ঘটনাজনিত ভাবে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যদি তুমি মারা যাও, আমি মারা যাই, আমার ডেড বডিটা, জি ট্রিটমেন্ট, আমার ডেড বডিটা হিন্দুরা মুসলমান যাচাই বাছাই করার জন্য কি বলছেন, আপনার সার্টিফাই করবে না, আধার কার্ড লাগবে না, ভোটের ছবি দরকার হবে না, আমার চেহারা দেখে বলবে লোকটা মুসলমান, দেখে মনে হচ্ছে মৌলানা, জি মাথায় টুপি আছে, জুব্বা আছে, ইসলামী লেবাস হয়েছে, লোকটাকে এখানে আলাদা কর, সোশ্যাল মিডিয়ায় দে, ও মুসলমান, তুমি হাজী সাহেবের ছেলে, মাস্টারের ছেলে, ডাক্তার ছেলে, মসজিদের পাশে বাড়ি, মুখে দাড়িটা না থাকার ফলে আরএসএস পরিচালিত ভারতবর্ষে, বিজেপি পরিচালিত ভারতবর্ষে যদি কোথাও মারা যাও, তোমার দাড়িটা না থাকার ফলে একটা ইসলামের সুন্নাত অবমাননা করার জন্য তোমাকে মরার পরে ন্যাংটো করে দেখা হবে, তুমি হিন্দু না মুসলমান। জি, তুমি হিন্দু না মুসলমান। বন্ধুরে আমার, ভাইরা আমার, তাই জানার নাম ইমান নয়, আমল করার নামে হচ্ছে ইমান। আমি আপনাদের কাছে বেশি কথা বলবো না, কোরআন হাদিসের আলোকে এমন একটা বন্ধুরে আবার রস নেই যেটা আমরা শুনিনি। আমার মায়েদের পক্ষ থেকে বলা হয়েছে, আমাকে দুটো ছেলে আমাকে কানে কানে বললেন, বলে না যে আপনি একটু বক্তৃতার প্রারম্ভে আপনি কিভাবে মুসলমান হলেন, এটা মায়েরা শুনতে চাই, সেটা বলবেন। আমি বললাম, ভাই দেখো, এই কথাটা তো অনেক দিন থেকে বলি,
বারবার বলি, কিন্তু লোকেও খারাপ ভাবে, বলে ও ছাড়া কিছু জানে না। তো যখন মায়েরা রিকোয়েস্ট করেছেন সেই জন্য আমি বলতে বাধ্য হলাম। মা খালারা আমার, আমি আকাশ থেকে বলিনি, পাতাল থেকে উঠিনি, আপনারা যেন কোন জননী মায়ের সন্তান। ওরে অন্তর্দ্বীপার মায়েরা, আমার মা আজও বেঁচে আছে। ও অন্তর্দ্বীপার মায়েরা, আপনার একটা ছেলে যদি হারিয়ে যায়, নিরুদ্দেশ হয়ে যায়, নিখোঁজ হয়ে যায়, বলুন হারানো ছেলেটার কথা মনে পড়বে কে পড়বে না? জীবনে যতদিন বেঁচে থাকবেন বারবার হারানো ছেলেটার কথা মনে পড়বে। আমি কোন মায়ের সন্তান, আমার মা আজও হিন্দু ধর্মে বেঁচে রয়েছে। মায়ের নাম অর্চনা দেবী, বাবা আমার হিরেন কুমার রাজেন্দ্র, বাড়ি আমার বেশি দূরে নয়। আপনারা সুতি বা শামশেরগঞ্জ থানার মানুষ, আমি সাগরদিঘি থানার মানুষ। আপনারা জানেন সাগরদিঘি একটা ভাইরাস যারা ভাটিয়াল জায়গা, বলবেন কেন? ওই বাইরন বিশ্বাস আপনাদের এলাকার মানুষ, আমাদের বিধায়ক। আমি সাগরদিঘি থানার মানুষ, বাড়ি আমার শাওরাইল, পোস্ট অফিস ভোলা, থানা আমার সাগরদিঘি, মুর্শিদ আমার জেলা। নামটি আগে মিলন ছিল, এখন হাবিবুল্লাহ। সকলকে জানিয়ে গেলাম, দেখবে খোদা তাআলা জাতিতে মোর হিন্দু ছিলাম, এখন মুসলমান। নামাজ পড়ে রোজা রেখে এনেছে মা। ভাই গো, আপনার বাপ মুসলমান, মা মুসলমান, একটু কি আপনাদের শোনার দরকার নেই, আগ্রহ নেই? আমি হিন্দু থেকে কেন মুসলমান হলাম? আছে না নেই? তোরে বলুন ভাই, একটু কাছে আপনারা বসবেন, একটু সামনে কাছে চলে এলে খুব ভালো হতো, আমার বুকটা ভরে যেত। যারা পিছনে দাঁড়িয়েছেন আপনাদের প্রত্যেকের জোরহাত করে বলি, ভাই একটু সামনে আসেন। ভাই এত বড় প্যান্ডেল কেন যে করেছেন, সুবহানাল্লাহ, এত বড় প্যান্ডেল করেছেন, শুধু ডেকোরেটরকে ভাড়া দেওয়া হবে। আপনারা সামনে আসেন ভাই। আমরা পঞ্চরস যখন গান শুনতাম তখন দেখতাম পঞ্চরস গানে লোকে জায়গা হয় না, এক লিং জায়গা ফাঁকা থাকে না, নাকি বলছে না? সবাই জমে জমে আমরা বসি, আর ধর্মসভা থেকে দূরে দূরে থাকি। ভাই আপনাদের কাছ থেকে জোর করে টাকা নেওয়া হবে না, জোর করে টাকা নেওয়া হবে না, জোর করে কানেকশন নেওয়া হবে না। একটু সামনে আসুন ভাই। আমি অমুসলমানের ছেলে, জি। আজ মুসলমানরা ইসলাম থেকে দূরে, মুসলমানরা ধর্ম থেকে দূরে। মসজিদে আজান হয়, মুসলমানের ছেলেরা আজানের গুরুত্ব দেয় না। মসজিদে আজান হয়, মুসলমানের ছেলেরা মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। মসজিদে আজান হয়, মুসলমানের ছেলেরা ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে। দেতে হে আজান, দেতে হে আজান, মসজিদ মে रहते हैं तो मकान में, ए मस्जिद में जाना भूल गए। মসজিদ আজান হয়, আমরা মুসলমান বাড়িতে বসে সময় নষ্ট করে দিই। হায় হায়, আজান सुनते ही नमाज पढ़ने के लिए तैयार हो जाओ मुसलमान। मुसलमान তোমার আখলাক, তোমার আদর্শ, তোমার স্বভাব, জি তোমার চরিত্র আজান হওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার কাজ তোমার জন্য হারাম। তুমি যে আল্লাহর বান্দা, তার বন্দেগী করার জন্য মসজিদে যেতে হবে। তুমি যে আল্লাহর বান্দী, তার বন্দেগী করতে হবে। ভাই গো, আমি একটা মুসলমানের ছেলে, কিভাবে নামাজ পড়েছি, কিভাবে ইসলাম কবুল করেছি, জোরে বলুন, আপনাদের শোনার দরকার আছে না নেই? জি ভাই, পুরনো কথা তবু বলতে বাধ্য হলাম। মা খালার আমার, বোনের আমার, জি। আর তাহলে প্রমাণ হলো, বোঝা গেল আমি খুব কাছের মানুষ। কি নাম ছিল আমার পূর্বে? মিলন কুমার রাজেন্দ্র। হাদিসে আছে আল্লাহর নবী বলেছেন, যতগুলো দুনিয়াতে নাম আছে আল্লাহর কাছে দুটো নাম ভালো, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। আগেকার মুসলমানরা ছেলে হলে নাম রাখতো আব্দুল্লাহ, আব্দুর রহমান, ঈসা, মুসা, দাউদ, ইব্রাহিম, সুলাইমান, ইসমাইল, ইসহাক, ইদ্রিস, ইহয়া। মেয়ে হলে নাম রাখতো আয়েশা, রুমেশা, রোকেয়া, রুমেশা, রহিমা, ফতেমা, কুলসুম, রোকেয়া। হায় হায়, জামানা এমন বদলে গেছে, আজকের যুগে এই নামগুলার বাজারে চলে না। আমার বাপজি মারা গেছেন,
জঙ্গিপুর সাব ডিভিশন এলাকার তেঘরি সাইদাপুর তেঘরি বলে একটা গ্রাম। হাফেজ মৌলানা নজরুল সাহেব প্রতিবন্ধী মানুষ, চোখে দেখতে পেতেন না, কিন্তু আল্লাহ এত স্মরণ শক্তি দিয়েছিলেন, এত বক্তব্য মাধুর্য বক্তব্য রাখতেন। মুসলমানরা আজকের যুগের সঙ্গে তাল মিলিয়ে নাম রাখে। লালু ভোলো, ঝোলটো মন্টো পল্টো লোল্টো, হাবলো ডাবলো রিঙ্কো টিঙ্কো, মিঠু ফিটু মিলি পলি জলি আনার কলি, রীতিনীতি তব খ্রিস্টান সম, হিন্দু তো তুমি সভ্যতায়, এই কে সে মুসলিম জাতি যার ইহুদি দেখে লজ্জা পায়। বর্তমান মুসলমান ছেলেরা আজকে এমন জায়গায় চলে গেছে, পোশাকে ধরা যাবে না ছেলেটা হিন্দু না মুসলমান। এটা মুসলিম মেয়ের পোশাক দেখে বোঝা যাবে না মেয়েটা হিন্দু না মুসলমান, নামে বোঝা যাবে না হিন্দু না মুসলমান। নামাজটা যেমনি ইবাদত, শরীয়ত সম্মত আপনাকে নামটাও রাখতে হবে, এটা ইসলামের বিধান, এটা ইসলামের আইন। আমার বাবা মায়ের দেওয়া নামটা পরিবর্তন করতে কত সময় লেগেছে, আর আমি সেই ঈমান আনার জন্য কত ত্যাগ পরিত্যাগ করেছি, এটা বাস্তবে যদি একটু তুলে ধরি, তাহলে আপনার মনের মধ্যে একটা যদি অনুশোচনা হয়, তাহলে হেদায়েতের মালিক আল্লাহ যদি একটু অনুশোচনা করে বাড়ি যান, ইস্তেগফার করনেওয়ালাকে ভালোবাসে আল্লাহ, তওবা করনেওয়ালাকে ভালোবাসে। এখনো তওবার দরজা বন্ধ হয়নি, যদি একটু অনুতপ্ত করে বাড়ি যান, একেই তওবা বলে যে আল্লাহ একটা বেদিনের ছেলে, বিধর্মীর ছেলে আজ আমাদের ধর্মে সে কত কথা বললো, আর আমরা অরেশান সূত্রে মুসলিম, জন্মসূত্রে মুসলমান হয়েও আজও তোমার দিনকে বুঝতে পারলাম না। বন্ধুরে আমার, ভাইয়েরা আমার, কাল থেকে বেনামাজি ছেলেরা যদি মসজিদে যায়, নামাজটা পড়ে খোদার কসম করে বলি, বাকি জীবনে যা গুনাহ করেছেন আল্লাহ মাফ করলে মাফ করে দিতে পারে। একদিন আমার মা আমাকে মন্দিরে পুজো করতে দিয়ে গেল, আমি মায়ের সঙ্গে মন্দিরে পুজো করতে গেলাম। আমি ক্লাস 8-এ পড়াশোনা করে নতুন জামা কাপড় পরে মন্দিরে গেলাম। মাকে বললাম, মা আমি তো পুজো করব, পুষ্পাঞ্জলি দেব, কিন্তু এদের জন্ম কোথায়, এদের আদি পিতা কে, কিভাবে ওরা সৃষ্টি হলো, এটা আমি জানতে চাই। মা মা বলো এগুলো আমাদের কে হয়? আমার মা বলল, বাবা এগুলো আমাদের বাবা হয়। ওদের ধর্মের একটা নিয়ম রয়েছে, যতগুলো পুরুষ দেবতা আছে সবাইকে ওরা বাবা বলে, যতগুলো মহিলা দেবী আছে সবাইকে ওরা মা বলে। আমি মাকে বললাম, মা তোমার বাবা তো আমার নানা হবে, তোমার মা তো আমার নানি হবে, অতএব তোমার বাবাকে আমি কেন বাবা বলবো? পৃথিবীতে এমন একটা সৃষ্টি জীব নেই যার পুজো ওরা করে না। ওরা মাটির পুজো করে, মাটির পুজো, ওরা মাটির পুজো করে, ওরা গাছের পুজো করে, ওরা চন্দ্রের পুজো করে, সূর্যের পুজো করে, পাহাড়ের পুজো করে, জঙ্গলের পুজো করে। ওই জঙ্গলে যত বাঘ ভাল্লুক হাতি ঘোড়া আছে সবাইকে ওরা ভগবানের আসনে বসিয়েছে। ওই যে আপনারা বসে আছেন, একে পুয়াল বলে, লারা বলে, খড় বলে, এই খড়ের পুজো ওরা করে। এই খড় দেখছেন না, এই খড়ের পুজো ওরা করে। পুজোর পরিকাঠামোটাকে খড় দিয়ে বানানো হয়। ওদের ধর্মের একটা লোক, তার নাম কালিদাস, সে কি বলেছেন জানেন? দেখে এলাম হাওড়াতে পড়ে আছে নদীতে, বাঘের মাংস খেয়েছে গরুতে। আচ্ছা বলেন, বাঘের মাংস গরুতে খায় না, গরুর মাংস বাঘে খায়? গরুর মাংস বাঘে খায়, কিন্তু আমি মাইকে বলেছি বাঘের মাংস খেয়েছে গরুতে। কিন্তু না ভাইয়েরা আমার, ভুল বলিনি। ওদের ধর্মে একটা প্রতিমা, দুর্গা মন্দিরে দেখবেন একটা বাঘ বানানো আছে, সেটাও খড় দিয়ে। ভালো করে বুঝবেন, পুজো হয়ে গেল, বিসর্জন হয়ে গেছে, নদীতে ফেলে দিয়েছে। আর ওই অন্তর্দ্বীপার গরুটা নদীতে পানি খেতে গিয়ে ওই বাঘের খড়গুলো টেনে টেনে খাচ্ছে। দেখে এলাম হাওড়াতে পড়ে আছে নদীতে, বাঘের মাংস খেয়েছে গরুতে। তাহলে ওরা খড়েরও পুজো করে। আল্লাহ রাসূল বললেন, তুমি নামাজে দাঁড়িয়েছো, দেখছো একটা সাপ, তো নামাজ ছেড়ে দিয়ে সাপটাকে মারতে হুকুম আছে, সাপটাকে মারতে হুকুম রয়েছে। আর অমুসলমান ভাইরা সাপকে মনসা দেবী বলে, সাপকে মনসা দেবী বলে, সাপের পুজো ওরা করে।
ওদের ধর্মের লোক কালিদাস মার দিয়ে আসছে, পুকুরে একটা পদ্ম ফুল ফুটে আছে, ওই পদ্ম ফুলে একটা ব্যাঙ বসে আছে, ব্যাঙটাকে ধরার জন্য একটা সাপ গেছে, সাপটাকে দেখে ব্যাঙটা পানিতেই লাফ মেরে দিল। কালিদাস বলছে হরির উপরে হরি, হরি শোভা পায়, হরিকে দেখিয়া হরি হরিতে লোকায়। কালিদাসের পরিভাষায় ব্যাঙ হরি, সাপ হরি, জল হরি। কিছু মাথা মোটা মুসলমান আছে জীবনেও নামাজ পড়ে না, অমুসলমানদের সংস্পর্শে থেকে ভোট নেওয়ার জন্য 2026-এ বাস স্ট্যান্ডে চায়ের দোকানে মিটিং করতে গিয়ে বলে তোদের হরি আর আমাদের আল্লাহ এক। আচ্ছা বলেন হরি আল্লাহ এক? হরি আল্লাহ এক নয়, ভগবানের ভগবতী আছে, ঈশ্বরের ঈশ্বরী আছে, নারায়ণের নারায়ণী রয়েছে। আল্লাহ এমন একটা গুণবাচক সেবাদী নাম যার আগে পিছে কেউ নেই। আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কারো ঔরস জাতীয় সন্তান নয়, আল্লাহর মা বাপ কেউ নেই। কোরআন ফয়সালা করেছে, এই ছোট্ট সূরাটা আমরা সবাই জানি, সূরাটার নাম ইখলাস। যারা জানেন না মনে মনে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জি, এমন একটা সৃষ্টি জীব নেই যার পুজো ওরা করে না। আমি মাকে বললাম, মা আমি তো পুজো করব, পুষ্পাঞ্জলি দেব, কিন্তু এদের জন্ম কোথায়, এদের আদি পিতাকে কিভাবে ওরা সৃষ্টি হলো এটা আমি জানতে চাই। মা বলল, বাবা রে, এগুলো আমাদের বাবা হয়, যদি এই বাবাদের আমরা পুজো করতে পারি তাহলে আমরা স্বর্গবাসী হতে পারবো। মাকে বললাম, মা তুমি যাকে বাবা বলো সে তো আমার নানা হবে, তুমি যাকে মা বলো সে তো আমার নানি হবে, অতএব তোমার বাবাকে আমি কেন বাবা বলবো? প্রথম জীবনে আমার মায়ের সঙ্গে তর্ক বিতর্ক শুরু হলো। মা কি বলেছিলেন, মায়ের প্রত্যুত্তরে কি জবাব দিয়েছি। মন্দিরের প্রথম কথা, প্রভাত বেলায় পড়িয়াছিলাম একটি গীতা বই। গীতা বলতে গিয়ে গত পরশুদিন কালকে সোশ্যাল মিডিয়ায় দেখলাম, জি কলকাতা ব্রিগেডে গীতা কি বলছেন আমরা, গীতা পাঠ হলো, লোক নেই, এটা গীতা পাঠ, গীতা মুখস্থ করা। আমরা আমাদের যে কোরআন জানে তাকে কোরআনে হাফেজ বলে, হাফেজ বলে। তো গীতা একটা সাংবাদিক ওকে জিজ্ঞাসা করছে, তুমি গীতা পাঠ করতে এসছো, তো ভারতবর্ষের জাতীয় সঙ্গীতটা বলো তো। জি, তো বলতে পারবে, বলতে পারেনি, প্রধানমন্ত্রীর নাম বলতে পারেনি, অথচ গেরুয়া বস্ত্র পরে গীতা পাঠ করতে এসছে। তো প্রভাত বেলায় পড়িয়াছিলাম একটি গীতা বই, প্রথম পৃষ্ঠা খুলতেই দেখি যুদ্ধের হইচই। মা বলল, চলো বাবা করি গিয়ে পুজো, তোমার পিতা আসলে বরে দেব যত মজো। আমি বলিলাম মায়ের তরে, ওগো মা শোনো, কোনটা তোমার আসল পিতা তাকে তুমি চেনো, রামকৃষ্ণ শিবকৃষ্ণ ব্রহ্মা মহেশ্বর, কার কে পিতামহ কে বড় ঈশ্বর। আমার কথা শুনে মা অবাক হয়ে রয়, এদিক ওদিক চাইয়া দেখে কেউ কোথাও নাই। মা বলল, শোনো বাছা, শোনো পুত্র ধন, সবারই সবাই পিতা, সবাই ভগবান। আমি বলিলাম মায়ের তরে, ওগো মা তাই যদি হয় আমার পিতা তোমার স্বামী, তোমারও পিতা হয়। মা বলল, আমার তরে ওরে পাগলা ছেলে, ওসব কথা বললে পরে দেব তোরে জেলে। আমি বলিলাম মায়ের তরে হব মুসলমান, নামাজ পড়ে রোজা রেখে আনিব ঈমান। এই ঈমান আনতে গিয়ে ব্যক্তি জীবনে কত ঝড় আমার উপরে চলেছে। মা খালার আমার, আমি আপনাদের সামনে বলবো, তবে আল্লাহর নবী বলেছেন তিনজন ব্যক্তির দোয়া কবুল হয়। মা বাপের দোয়া সন্তানের কাজে লাগে, হাদিসে বহু ঘটনা আছে মা বাপের দোয়া সন্তানের কাজে লাগে। আল্লাহর নবী আরো বললেন, মুসাফিরের দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে, আর আলেমের দোয়া কবুল করে। আমি একজন হতভাগা অন্য ধর্মের মানুষ, অভিভাবক গার্জেন থেকে মুসলমানরা নিজের ছেলেকে আলেম করতে পারিনি। আমি 14 বছর মাদ্রাসায় লেখাপড়া করে মহান আল্লাহ আমাকে আজকে এই জায়গাটা দিয়েছে। তবে আমি একজন বন্ধুরে আমার, জি
অন্য ধর্মের মানুষ ঈমান এনেছে। নবী বলেছেন কেউ যদি একবার কালেমা পড়ে মুসলমান হয় তার অতীতের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আমি একজন ব্যক্তি, ভাইরা আমার, আপনারা কে আছেন? আমি 5,000 10,000 করে টাকা নয়। ইসলাম ধর্মে যেমনি ইসলামের ভিত হচ্ছে পাঁচটা ভিতের উপর ইসলাম প্রতিষ্ঠিত। প্রথম ভিতের নাম কালেমা জানতে হবে। কালেমার পরে পরে যেটা দরকার সেটা 5 ওয়াক্ত নামাজ। হাদিসে আছে আল্লাহর নবীকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর নবী আপনি বলুন মুসলমান আর অমুসলমানদের মধ্যে পার্থক্য। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীরা শুনে নাও, মুসলমান যারা হবে তারা সালাত কায়েম করবে, নামাজ পড়বে, অমুসলমানদের মধ্যে নামাজ থাকবে না। হায় হায়, ওরে হতভাগা, বয়সটাও কম হলো না, যারা আমরা নামাজ পড়ি না, মসজিদে যাই না, বলুন এখনো কি আমরা মুসলমান রয়েছি? আমি নামাজ পড়ার জন্য ব্যক্তি জীবনে কত ত্যাগ পরিত্যাগ করেছি সেটাই আপনাদের সামনে বলবো। নামাজের পরে যেটা আল্লাহ আপনার জন্য আমার জন্য ফরজ করেছেন সেটা রমজান মাসের রোজা। এই রোজা 30 দিনে হয়, 29 দিনে হয়, চাঁদের হের ফেরে। আমি যদি বলি মেয়ে, মা, বোন এবং ভাইদেরকে মিলে 30টা লোককে নেব যারা আমার হাত দিয়ে দোয়া নেবে, যাদের মা বাপ কবরে শুয়ে রয়েছে, 1000 করে টাকা 30 জন ভাই। আজকে ডাক্তারের যদি কাছে যান 1000 টাকায় কাজ হবে না, ফি নেবে 500 টাকা, ওষুধ লিখে দিবে 2500 টাকা। যদি একটু বন্ধুরে আমার বলে ইউরিনিক টেস্ট করতে হবে, ব্লাড পরীক্ষা করতে হবে, থাইরয়েড চেক করতে হবে, সুগার মাপতে হবে, যদি বলে সিটি স্ক্যান করতে হবে, সুবহানাল্লাহ, আরো খরচে পড়ে যাবেন। বক্তৃতার প্রারম্ভে বলেছি আল্লাহ আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, যার জন্য আজকের সময় আমরা আসতে পেরেছি। আছেন ভাই, নাম্বার 1 আমি আপনাদের কাছে শেষ অংশটা আপনাদের কাছে শোনাবো, বলবো, তবে 1000 করে টাকা যদি আমার হাত দিয়ে একটু দোয়া নিয়ে যান, আমরা যে দুধ বাজারে কিনে খাই এ দুধে পানি ভেজাল আছে, যে দুধ আমরা কিনে খাই এ দুধে পানি ভেজাল আছে, কিন্তু আপনার মায়ের দুধে এক তিল পরিমাণ পানি ভেজাল ছিল না। সেই মা কবরে শুয়ে আছে, পারবেন না ভাই আজকে রাত্রে সেই মায়ের নামে 1000 টাকা দিতে। আমি পুরুষদের কাছ থেকে 10টা ভাইকে নেব যারা আমাকে 1000 করে টাকা নেবেন। মায়েরা, আজকের সরকার সুবহানাল্লাহ মিড ডে মিল খিচুড়ি রান্না করতে হয় না, ছেলে পড়াতে হয় না, মাস গেলে অ্যাকাউন্টটা চেক করে লক্ষ্মীর ভান্ডার থেকে 1000 করে টাকা তোলেন। আমার মায়েরা যদি 1000 করে এই বানাতকে লক্ষ্য রেখে, এই বানাত, এই মাদ্রাসা কেন্দ্র সরকার টাকা দেয় না, রাজ্য সরকার টাকা দেয় না, আপনাদের যে জনগণের টাকায়, মুমিনের টাকায়, ইমানদারদের টাকায় মাদ্রাসা চলে। ভাই গো, যদি আপনারা একটু মেহেরবানি করে আমার মতো হতভাগা ভাইকে 1000 করে টাকা দিয়ে একটু হাত বাড়িয়ে দিতেন, আমি তার জন্য খাস করে দোয়া করতাম। ভাই প্রথম সারিতে একটা ভাই নেই, একটা ভাই মাদ্রাসা দরদি, মাদ্রাসা হিতাকাঙ্ক্ষী, কোরআনের কি বলছেন, কোরআন দরদি, একটা ভাই 1000 টাকা দেবেন, 1000 টাকা দেবেন, আমি খাস করে তার জন্য দোয়া করব।